মোহাম্মদ হাসান জুবায়ের তুফান, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী, ব্যালট 168। তবে তার থেকে বড় পরিচয়, আমি যেহেতু দর্শক হিসেবে প্রশ্নটা করতেছি, আমার প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলে, অর্থাৎ ছাত্র দল মনোনীত, বাকছাস মনোনীত এবং শিবির মনোনীত যে জাকারিয়া ভাই আছেন এখানে, তিনজনের কাছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ট্যাগিং কালচার। আমরা দেখতে পারি যে জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে বিদ্রোহী ছাত্রলীগ যারা হল থেকে বিদ্রোহ করে এসেছিল, বাট আসার পরও তাদেরকে ওয়ান্স আ লিগার ইজ অলওয়েজ আ লিগার হিসেবে ট্যাগ দেওয়া হয়। তাদেরকে তাদের স্টেকটা এখনো দেওয়া হয়নি, বাট এটা তাদেরকে এনশিওর করতে হবে যে তারা আইন ও মানবাধিকার সম্পাদক হওয়ার পরেও এই ট্যাগিং কালচারটা আসবে কিনা। আমরা বিগত দিন টকশোতে দেখেছি যে একজন প্রশ্ন করেছে, তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। এই ট্যাগিং কালচারটা কি বন্ধ হবে কিনা, যে যারা বিদ্রোহী ছাত্রলীগ আসছে তাদেরকে আবার ওই ওয়ানসার ছাত্রলীগ, কলেজের ছাত্রলীগ ট্যাগ দেবে কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা দেখতে পারি অনলাইনে মুহুর্মুহু বট অ্যাটাক, এত বেশি বট অ্যাটাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে, আমার মনে হয় বাংলাদেশের জনসংখ্যা থেকে বটের জনসংখ্যাই হচ্ছে কয়েক গুণ। তো আপনার আইন সম্পাদক হওয়ার পর এই বট অ্যাটাকগুলো কীভাবে, এই আপনারা তো বললেন যে সাইবার সেলিং করবেন, সেল, তারপর অনলাইন হ্যারাসমেন্ট রোধ করবেন, তো এই বট অ্যাটাকগুলো নিয়ে আপনাদের সমাধান কি? তো আমার দুটো প্রশ্ন, যে ট্যাগিং কালচার আবার ওই ছাত্রলীগের মতো ট্যাগ দিবেন কিনা, তাদেরকে তাদের স্টেকটা দিবেন কিনা, দ্বিতীয়ত এই বটগুলো দিয়ে কি করবেন, এটার বিষয়ে। ধন্যবাদ। আর ছাত্র দলের কাছে কি প্রশ্ন ছিল? আমার তো তিনজনের কাছে, যেহেতু ছাত্র তিনজনের কাছে একই প্রশ্ন, একই প্রশ্ন, কারণ যেহেতু তারা রাজনৈতিক, তারা ছাত্র সংগঠনকে রিপ্রেজেন্ট করতেছে। জি, আমরা তাহলে আগে সাখাওয়াত জাকারিয়ার উত্তরটাতে যাই। এখানে যে কনসার্নটা জানানো হয়েছে এটা খুবই মারাত্মক, যে আগের মতো কি ছাত্রলীগের মতো ট্যাগিং কালচার আসবে কিনা। তো ভাই যে ইনসিডেন্টের কথা বলেছেন, সেখানে যে ইনসিডেন্টটা ঘটিয়েছে সে ক্ষমা প্রার্থনা করেছে। আসলে আমরা এই ধরনের একটা কালচার চেয়েছি, যে এই ধরনের কোনো ট্যাগিং কালচার আর হবে না। আর যারা এই ধরনের ট্যাগিং করবে, একটা সাধারণ শিক্ষার্থীকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ট্যাগ যুক্ত করে তাকে ডিমিনাইজ করার ট্রাই করবে, আমরা আশা করব যে আমরা নির্বাচিত হওয়ার পরে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যৌক্তিক অবস্থান নিব আর কি। আর এখানে যেটা বলা হয়েছে যে ওয়ান্সে ছাত্রলীগ অলওয়েজে ছাত্রলীগ, আমরা আশা করি একজন ব্যক্তির, যার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। তো যে এক সময় ছাত্রলীগ করেছে, সে তার দল পরিবর্তন করে, ছাত্রলীগের নৃশংসতা দেখে সে একসময় আমাদের সাথে একই সাথে জুলাই যোদ্ধা হয়েছে। তো আমরা আশা করব এই ধরনের কোনো ট্যাগিং হবে না, এবং যারা করবে আশা করি প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বট অ্যাটাকের ইস্যুটা হচ্ছে, এটা যেহেতু সাইবার সিকিউরিটি ইস্যুর সাথে জড়িত, এবং যে অ্যাটাক করতেছে আসলে আমিও জানি না যে তার পরিচয় কী, এই কারণে তার নাম বট। তো এটা করতে পারবে সাইবার সিকিউরিটি সেল। তো বট অ্যাটাকের বিরুদ্ধে আমাদের যে সাইবার সিকিউরিটি সেলটা থাকবে, এখানে যদি আপনি অভিযোগ দেন, স্পেসিফিক স্ক্রিনশট বা তার আইডির লিঙ্কটা দেন, তাহলে আমরা প্রশাসনের মাধ্যমে এটা, যারা সাইবার সিকিউরিটি নিয়ে ডিলিংস করে তাদের মাধ্যমে আইডিটা অ্যাটাক করা বা তাকে বন্ধ করে দেওয়া, এবং এটার আইডির পিছনে যারা রয়েছে তাদেরকে সাইবার সিকিউরিটি আইনের আওতায় মামলা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। একই প্রশ্নে ছাত্র দলের কি উত্তর? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে আগের ঘটনাটা বলি। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি যারা হলে থেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করছে তারা যদি বিদ্রোহ না করতো, ভাই আমি আজকে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না। কারণ আমি 2022 সাল থেকে ছাত্রদল করা ছেলে, আমি এখানে দাঁড়ায় আছি তাদের ট্যাগের বিনিময়ে, তাদের কষ্টের বিনিময়ে। সুতরাং তাদেরকে যদি কেউ ছাত্রলীগ ট্যাগ দিতে চায়, তাহলে ভাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ট্যাগিং কালচারটা ফিরে আসে, এই জায়গায় ভাই আমাদের কিছু ঝামেলা আছে সিস্টেমের মধ্যে। কেমন ঝামেলা? 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে আপনি দেখবেন যে সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিকভাবে যে অ্যাটাকগুলো করা হচ্ছে, এটা হচ্ছে মেন সমস্যা। যখন আমাকে রাজনৈতিকভাবে অ্যাটাক করা হচ্ছে, আমি তো সেই জিনিসগুলো রাজনৈতিকভাবে আমাকে ডিল করতে হবে। আমি রাজনীতিকে তো রাজনীতি ছাড়া অন্য কোনো মাধ্যমে ডিল করতে পারবো না আমি ভাই, সোজা হিসাব। তো এই কালচারটা যেন দূর হয়, তাহলে আমার কি করতে হবে? যারা রাজনীতি করতেছে তারা সম্মুখে এসে করতে হবে, হ্যাঁ ভাই আমি অমুক দলের অমুক, আমি রাজনীতি করতেছি, আপনার এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, আপনি এই জিনিসটা কেন করছেন আপনি আমাকে একটু বুঝাই বলেন। সেই ক্ষেত্রে জিনিসটা এমনভাবে করা যায়। এই জন্য এটা ট্যাগিং কালচারটা নিশ্চয় দূর করার শুধু সবার আগে যে জিনিসটা আমাদের করতে হবে, প্রত্যেকজনের যে আইডেন্টিটিটা সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে আইডেন্টিটিটা সেটা দিতে হবে। আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই তো রাজনীতি করে না রে ভাই, অল্প কিছু মানুষ রাজনীতি করে। যারা রাজনীতি করছে সদিচ্ছায় আসুক। আমরা এমন একটা এনভায়রনমেন্ট চাই রাজনীতিতে যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো মারামারি, সবাই সম্প্রীতিতে থাকবে। কারণ দল মতের ঊর্ধ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করতেছি ভাই, আমরা সবাই ভাই বোন। এই বাক্যে আমরা সবাই একমত হব আমরা আশা করি। বট অ্যাটাকের ব্যাপারটা ভাই, আমি যতগুলো ইশতেহার দিছি সবগুলো কিন্তু বাস্তবভিত্তিকভাবে বলছি আমি এখানে। তো বট অ্যাটাক, আমি ফেসবুক দিয়ে ধরেন কথার কথা আমাকে কেউ এসে গালাগালি করতেছে, আমাকে প্রতিনিয়ত গালাগালি করে, খুব বাজেভাবে গালাগালি করে, আমার বাবা মা 14 গোষ্ঠী এক করে দেয়। তো
তো আমি একটা আইডি ব্লক দিলাম, আরেকটা আইডি খুলে আরেকটা আইডি দিয়ে আমার গালাগালি করতেছে, আরেকটা আইডি ব্লক দিলাম, আরেকটা আইডি দিয়ে করতেছে আমাকে। এই জিনিসটা চিরতরে আমি বন্ধ করতে পারতেছি না। কারণ কি, ফেসবুকের যে মেটার সাথে তো আমার ভাই সরাসরি কানেকশন নাই। তো এইটা বট একটা নির্মূল ভাই আমরা সরাসরি করা যাবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের যদি সদিচ্ছা থাকে, আমাদের বাংলাদেশের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সদিচ্ছার অভাব। যদি আমাদের সদিচ্ছা থাকে, এই বট আইডির পিছনে কারা সেটা আমরা শনাক্ত করতে পারবো। যদি এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কস্টলি একটা ব্যাপার, চেষ্টা করা যেতে পারে, কিন্তু জিনিসটা বাস্তবভিত্তিক হবে না আর কি। জি, একই প্রশ্নে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। প্রথমেই ট্যাগিং কালচার নিয়ে যদি বলি, যেহেতু ছাত্রলীগের বিদ্রোহী শিক্ষার্থীরা সরাসরি জুলাই আন্দোলনে নেমে এসেছিলেন এবং সরকার পতনে সরাসরি ভূমিকা রেখেছেন, তাই তাদেরকে ছাত্রলীগ বলার কোনো ধরনের এখতিয়ার কোনো রাজনৈতিক দল কিংবা কোনো মানুষেরই নেই। তাদের একটাই পরিচয় এখন, তারা বিপ্লবী, এর বাইরে তাদের কোনো পরিচয় নাই। সো এখানে এই ট্যাগ আনার তো কোনো মানেই হয় না। দ্বিতীয়ত আমি শিবিরের ট্যাগিং কালচার, শিবির ট্যাগিংয়ের কথা যদি বলি, আমি আপনাদেরকে যদি একটা ছোট্ট কনটেক্সটে নিয়ে যাই, আপনারা সবাই জানেন আইন বিভাগের শিক্ষার্থীরা মসজিদে ছাত্রলীগের দ্বারা কি নির্মমভাবে হামলার শিকার হয়েছিল। সেখানে শিবিরের সাথে সংশ্লিষ্ট আমার অনেক বন্ধুরা সেই প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, এবং আমরা যারা শিবিরের রাজনীতির সাথে জড়িত নই, তারাও এই প্রক্টর অফিসে এসে স্মারকলিপি জমা দেওয়ার পরে এই ট্যাগিংয়ের শিকার হয়েছিলাম। কিন্তু আমি কিন্তু তখন আমার গা থেকে এই ট্যাগটা মুছে ফেলতে পারি নাই, কারণ সেই সময় থেকে এখন পর্যন্ত শিবির যে ছোট টিম আকারে ফাংশন করছে, শিবির তাদের ছোট টিম এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তাই সত্যিকার অর্থে কে শিবির কিংবা কে রাজনৈতিক আর কে সাধারণ শিক্ষার্থী, সেটা বিচার করার আসলে মানদণ্ড রইল কই। আর দ্বিতীয়ত যদি বট অ্যাটাক নিয়ে বলি, ভাই সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বরে যখন আমরা জুলাই বিপ্লব নিয়ে কথা বলেছি, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের জঙ্গি বা আমার পোশাকের কারণে এই ধরনের ট্যাগ দেওয়া হতো। এখন আমি যখন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার স্ট্যান্স ক্লিয়ার করি, তখন সরাসরি আমাকে ইসলাম বিদ্বেষী এবং এই জাতীয় ট্যাগ দেওয়া হয়। আমি আসলে যথেষ্ট শ্রদ্ধা রেখে সাখাওয়াত জাকারিয়াকে বলতে চাই, আপনি বললেন যে আমিও জানি না, আপনিও জানি না এরা কারা, এই জন্যেই তারা বট। কিন্তু আপনারা যদি দেখেন যে বটদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সমর্থন থাকে এবং এর বিরুদ্ধেই যদি আপনারা কথা বলেন, তাহলে ওই পোস্টগুলোতে বট অ্যাটাক আসে। এখন আমি বলতে চাই যে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা সরাসরি কেন বলেন না, যদি তারা আপনাদের দলের নাও হয়ে থাকে। আমরা যদি রিসেন্ট ঘটনায় পটেনশিয়াল গ্যাং রেপিস্ট আলী হোসেনের কথাও বলি যে সে আপনাদের সাথে সংশ্লিষ্ট না, আপনারা বলেছেন, তাহলে আপনাদের সাথে সংশ্লিষ্ট না থাকলে সে তো সরাসরি ঘোষণা দিয়েছে যে সে শিবির সমর্থক। আপনারা কেন বলেন না যে এই ধরনের সমর্থকদের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা গ্রহণ করব, কিংবা আমরা রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সমর্থন কোনোভাবে আমাদের সাথে ওন করি না? এই কথাটা তো আপনারা রাজনৈতিক জায়গা থেকে বলবেন, কিন্তু সেটা না করে আপনারা সিস্টেমেটিক উপায়ে এই ধরনের বট বা বিভিন্ন ধরনের অ্যানোনিমাস মানুষদেরকে দিয়ে আপনাদের বয়ানের পক্ষে বৈধতা তৈরি করেন। এটা তো সঠিক রাজনৈতিক কালচার না।